গুড আফটারনুন এভরিওয়ান, শুভ অপরাহ্ন। মেইন যে জিনিসটা হচ্ছে যে এখানে আমরা আমাদের পাশে যে বসে আছে আপনার, সে হচ্ছে আমাদের এই রিজিয়নাল আমাদের টেকনিক্যাল কনসালটেন্ট, এবং সে গত বছরও এসেছিল। আপনাদের হয়তো মনে আছে আমরা যে একাডেমিক কাপটা করি তখন সে এসে ওটা দেখেছে প্লেয়ার কীভাবে বাছাই করছি আমরা। সো প্লেয়ার বাছাইয়ের ব্যাপারটাতেই এখানে কাজ আমাদের, যেটা হবে যে আসলে ট্যালেন্ট আইডেন্টিফাই করা, যেটা হচ্ছে যে আর্সেন ওয়েঙ্গারের একটা ব্রেন চাইল্ড, যেটা এখন প্রতি বছর ওয়ার্ল্ড কাপ হয় অনূর্ধ্ব 17। এটা হচ্ছে তার ইয়ে থেকে সে মনে করে 12 থেকে 16 এই বয়সটার মধ্যে প্লেয়ারদের সর্বোচ্চ টেকনিক্যাল স্কিলটা যেন ডেভেলপ করে, এবং তারপরে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে প্রতি বছর, ফিফা করেছে। তো প্লেয়ার আসলে বাছাইয়ের জন্য যেই অ্যাবিলিটি লাগে, যেটা স্কাউটিং সিস্টেম, ওইটা আমাদের নাই ওইভাবে। আমরা আমাদের কোচদের বিভিন্ন কাজে লাগাই, বয়স বাছাইও করে এবং আবার প্লেয়ারদের মেধাও দেখে। তো আমাদের এই ওয়ার্কশপটা স্পেশালি চকিনিমা, ও যেটা করবে, ও হেল্প করতে এসছে আমাদেরকে যে কিভাবে আরো ভালোভাবে আমরা প্লেয়ার চিহ্নিত করতে পারি যাদের মধ্যে ট্যালেন্ট আছে বা যাদের মধ্যে প্রতিভা আছে। তো প্রতিভা অন্বেষণে আমরা যেহেতু কাজ করি, এটা আরো কিভাবে ভালো করে স্কাউটিং সিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারি, ওটার জন্য আমরা 32 জন কোচকে নিয়ে এখানে কাজ করব। এবং আমরা সাধারণত প্লেয়ারদের যেটা দেখি যে শারীরিক, মানসিক এবং তার টেকনিক্যাল ট্যাকটিক্যাল যে বিষয়টা, যে খেলা কতটুকু বুঝে, রিডিং দ্য গেম, এই জিনিসগুলি কিভাবে আমরা বাছাই করব একদম তৃণমূল থেকে বা ওই বয়স থেকে, যেটা 12, 13, 14, 15 ওর মধ্যেই। তো এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা ওটা জ্ঞান দিব এই 32 জন কোচকে, মানে যাতে তারা আরো সফলভাবে ভালোভাবে প্লেয়ার বাছাই করতে পারে। এবং এটা আসলে আমাদের ফুটবলের একটা বড় ধরনের সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করে, আপনারা জানেন। তো এর মধ্যে আমরা যেটা ফিফার সাহায্যে আমরা হচ্ছে, ফিফার তরফ থেকে এটার জন্য আমাদের অর্থায়ন করে, ওইটার জন্য এটা করছি আমরা। তো ওর কাছে কিছু প্রশ্ন থাকলে ও সুন্দর করে এটা আরো বুঝাবে যদি দরকার হয়। বাট এটা মূল ওয়ার্কশপটা হবে এটা নিয়ে যে কোচরা যেন আরো ভালোভাবে প্লেয়ার বাছাই করার ক্ষমতাটা পায়, এটাই হচ্ছে মেইন এটার উদ্দেশ্য। ধন্যবাদ। Thank you. First of all, good afternoon to all. I would like to thank Bangladesh Football Federation for organizing this event, and I would also like to thank our media colleagues here providing a coverage and visibility on these events. So a little bit on this TDS, a little bit history on the TDS, like from 2020 March to 2022 January, we had an ecosystem analysis. So through a funding recommendation, then the TDS has come out. So in 2022, we had a kickoff fund for the TDS, but TDS has not taken a part yet at that time. It was just a kickoff fund and endorsement of the application. Then from 2023, the TDS has taken birth, and then the ME applied annually as per the ME-centric projects, and with the approval, then we endorse this application and we try to follow up with the TDS project in the MEs. But these TDS projects are mainly ME-centric as per the ecosystem analysis finding and the recommendation, and as per the needs of the ME. And it is prerogative of the MEs applying for the TDS project. So this is a brief history on TDS. And down the line in the TDS, we have three things like find, train, and play. The first thing is to find, then is to play, then is to train, and then is to play. So as this is for the potential and the performance, we have to do a talent identification in the first place. So that is why we are having this workshop here in Bangladesh. In general, how we do the talent identification to find the potential and to find the performance players. Then only we can go to the 10. So this is why we are here. Thank you.